এআই দিয়ে যে এত সুন্দরভাবে ফটো এডিট করা যায় আগে কখনো কল্পনাও করিনি। যদি আপনি একজন ফটোগ্রাফার অথবা ফটো এডিটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত। আর যদি আপনি আমার মতো সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আমার মনে হয় এই ভিডিওটি দেখার পর আপনি আর কোনো স্টুডিওতে যাবেন না ফটো এডিট করার জন্য। কেননা আমি আজকে আপনাদেরকে এমন এক এআই ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব যেখান থেকে আপনারা খুব সহজেই ফ্রিতে এবং হাই কোয়ালিটিতে যে কোনো ছবি এডিট করতে পারবেন। আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিবেন এআই ঠিক তেমনভাবেই আপনার ছবি এডিট করে দেবে। তো আর বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি কন্টিনিউ করুন, দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এরকমভাবে ফটো এডিট করবেন। আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। এখানে যাওয়ার পরে যে সর্বপ্রথম যে অ্যাডোবি ফায়ারফ্লাই দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এই যে রাইট কর্নারে সাইন ইন দেখতে পাচ্ছেন, এখান থেকে সাইন ইন করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সাইন ইন করতে হবে। এখানে কন্টিনিউ উইথ গুগল এটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো একটি জিমেইল চুজ করে নেবেন, যেমন আমি এই জিমেইলটি চুজ করে নিচ্ছি। তারপর এখান থেকে এরকম আসার পরে এখানে ইয়ার দিয়ে দিবেন 1997। তারপর এখানে টিক মার্ক করে দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবেন, তাহলে আপনাদের সাইন ইন হয়ে যাবে। এই ওয়েবসাইটে বিভিন্নভাবে ফটো এডিট করা যায়, যেমন দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফায়ারফ্লাই ইউর ইমাজিনেশনস নিউ বেস্ট ফ্রেন্ড। এটা ইউ হ্যাভ টু ট্রাই ইট টু বিলিভ ইট, মানে টেক্সট টু ইমেজ করতে পারবেন। তারপর নিচে আসার পর দেখবেন যে এরকম জেনারেটিভ ফিল, এটা আসার পর ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই এটাতে ক্লিক করবেন। এরকম অ্যাগ্রি চালে অ্যাগ্রি করে দিবেন। তারপর আপলোড ইমেজ, এখানে আপনি যে ছবি এডিট করতে যাচ্ছেন সেই ছবিটা এখানে আপলোড করে নেবেন। যাই হোক, আমাদের ছবি আপলোড হয়ে গেছে, এখন এডিট করার পালা। কর্নারে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ হয়ে যাবে। দেখুন কেমন খুব সুন্দরভাবে আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা যেরকম অ্যাডোবি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন ঠিক তেমনভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক জাস্ট এক ক্লিকেই রিমুভ হয়ে গেল। তো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। তো কিভাবে সেট করব, এই যে দেখতে পাচ্ছেন যে ডেসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, এখানে ডেসক্রিপশনে আপনারা যা লিখে দেবেন ঠিক সেটাই ব্যাকগ্রাউন্ডে সেট হবে। তো আমি লিখে দিচ্ছি ন্যাচারাল ব্লার, তারপর জেনারেটে ক্লিক করে দিলাম। কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন যে পিছনে এমন ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে সেট হয়েছে, মানে দেখে কেউ বলতে পারবে না যে এটা কি আসল নাকি ফেক। যেমন এরকম দিয়ে দিলাম। এগুলো যদি পছন্দ না হয় তাহলে এই যে প্লাস আইকনে ক্লিক করলে আরও কিছু ব্যাকগ্রাউন্ড আসবে। তারপর অন্যরকম একটি ছবি আপলোড করছি। আপনি যদি আপনার ছবি থেকে কোনো অবজেক্টকে বাদ দিতে চান, এই যে ব্রাশ আইকনের উপর ক্লিক করে মানে যে অবজেক্টগুলোকে বাদ দিতে যাচ্ছেন সেগুলোকে এরকম মুছে দেবেন। মুছে দেওয়ার পর এই রিমুভে ক্লিক করলেই অবজেক্টগুলো রিমুভ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এমনভাবে রিমুভ করেছে, মানে দেখে কেউ বলতে পারবে না যে এখানে কোনো অবজেক্ট ছিল, মানে এরকম বলতে পারবে না। এই এআই থেকে আমরা যদি চাই তাহলে আমাদের গায়ে যে জামা সেটাও কিন্তু আমরা রিমুভ করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। তো কীভাবে চেঞ্জ করবো দেখিয়ে দিচ্ছি। যে এখানে ব্রাশ আইকনের উপর ক্লিক করে যে আমার যে শার্ট আছে এটাকে এভাবে মুছে দিতে হবে। এখান থেকে ব্রাশ আইকনটা একটু সাইজ ছোট করে নিলাম। পুরো শার্টটাকে এভাবে সিলেক্ট করার পর রিমুভে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন যে আমার শার্ট চেঞ্জ হয়ে টি শার্টে পরিণত হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন শার্টটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এখন থেকে এখানে যদি মোর অপশনে ক্লিক করি তাহলে আরও বেশ কিছু আইটেমের
শার্ট আসবে। তারপর উপরে এই যে ম্যাজিক আইকন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করার পর এখানে আপনি কি ধরনের শার্ট মানে সেট করতে চাচ্ছেন সেটি এখানে লিখে দিতে হবে। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটি সিলেক্ট করে এখানে ক্লিক করে দেবেন। তারপর মানে ইমেজ যদি ছবি এডিট করার পর এই যে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করলে এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে কিন্তু আবার অবজেক্ট অ্যাডও করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এই যে ব্রাশ আইকন আছে, ব্রাশ আইকনে ক্লিক করার পর মানে আপনারা ছবির ঠিক যে জায়গাতে অবজেক্ট অ্যাড করতে চাচ্ছেন সেখানে এরকমভাবে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর আপনার এই ম্যাজিক টুলে ক্লিক করে এখানে লিখে দেবেন যে আপনারা কি অ্যাড করতে চাচ্ছেন। যেমন আমি লিখে দিলাম লেডি। মানে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে লেডি লিখে দিয়েছি। আপনারা এখানে অন্য কিছু অ্যাড করতে পারেন, যেমন কার, ফ্লাওয়ার, বিল্ডিং। আপনাদের ইচ্ছা মতো এখানে অবজেক্ট অ্যাড করে নিতে পারবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি চান আপনার হেয়ার স্টাইল চেঞ্জ করবেন বা ক্যাপ লাগাবেন অথবা সানগ্লাস লাগাবেন, তাও কিন্তু করতে পারবেন। কিভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্রাশ আইকনে ক্লিক করে আপনার হেয়ারগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপর ম্যাজিক টুলে ক্লিক করে ডেসক্রিপশনে লিখে দেবেন স্টাইলিশ হেয়ার। এটি লিখে দিলেই আপনার হেয়ার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। সেখান থেকে আপনার যে স্টাইল পছন্দ হয় সেটি নিয়ে নিতে পারবেন। অথবা যদি আপনি মাথায় ক্যাপ পরাতে চান তাহলেও কিন্তু সেম প্রসেসে আপনি শুধু ম্যাজিক টুলে গিয়ে ডেসক্রিপশনে লিখে দেবেন ক্যাপ, তাহলেই আপনার ক্যাপ সেট হয়ে যাবে। আর যদি চোখে সানগ্লাস লাগাতে চান তাহলে সেম প্রসেসে ব্রাশ টুলে গিয়ে ফেসের যে জায়গাতে গ্লাস লাগাতে যাচ্ছেন সেখানে ব্রাশ টুল দিয়ে মুছে দিবেন। তারপরে ম্যাজিক টুলে গিয়ে সানগ্লাস লিখে দিলেই অটোমেটিক সানগ্লাস সেট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ লাইক করলে আমি মোটিভেট হই, ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। একটা নিউজ দিয়ে রাখি, আগামী সপ্তাহে ক্যাপকাট ভিডিও এডিটিং নিয়ে আসছি। তো আপনারা যারা ক্যাপকাট ভিডিও এডিটিং শিখতে চান তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন।